আক্তাব গৌসে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইয়ের লিখিত পত্র থেকে একখানা পত্র আপনাদের খেদমতে পেশ করছি। পত্র সংখ্যা 1। এই পত্রটি লিখেছিলেন 28/6/1913 সালে। আপনার স্বহস্ত লিখিত পত্র পাইয়া অতীব সুখী হইলাম। খোদান্ত করিমের অসীম দয়া। কোনো ভাষা জানি না যাহাতে তাহার কিঞ্চিত মাত্র গুণ কীর্তন করিতে পারি। দয়াময়ের কার্যবলী ক্ষুদ্র বুদ্ধির বহির্ভূত। তাহার কৃপা সর্বদা সকলের উপর সমভাবে প্রদর্শিত হয়। আমরা অন্ধ তাই দেখি না, বোধশূন্য তাই বুঝি না। আমরা প্রতি মুহূর্তে তাহার যে কৃপা উপভোগ করি তাহার কণা মাত্র সারা জীবনে পরিশোধ করিতে পারিব না। আপনি তাহার প্রিয় পাত্র, তাই আপনার উপর তাহার অসীম দয়া। সর্বদা যদি তাহার প্রেম হৃদয়ে পোষণ করিতে পারেন, তাহা হইলে প্রকৃত সুখের অধিকারী হইবেন। সর্বদা মনে রাখিবেন, আমাদের জ্ঞান সীমাবিশিষ্ট ও ভ্রমাত্মক। এই জ্ঞান দ্বারা সেই অসীম জ্ঞানের অনুমান করা যায় না। তাহার কার্যপ্রণালী বুঝিতে চেষ্টা করাও বাতুলতার কাজ। যাহা আমরা বুঝি না সে বিষয়ে মতামত প্রকাশ করাও অসঙ্গত। আমরা তাহারই সৃষ্ট। তাহার নিকট হইতে যখন যাহা যেভাবে আসে তাহা আগ্রহের সহিত গ্রহণ করা আবশ্যক। যদি মানুষ সহ্য গুণ ও সাদাকত ইখতিয়ার করে ও কুপথ হইতে বিরত থাকে, তাহা হইলে প্রকৃত মহত্ব লাভ করিতে পারে। খোদা তাআলা আপনাকে পুনর্জীবন দান করিয়াছেন, নিশ্চয়ই ইহার গুরু উদ্দেশ্য আছে। আশা করি আপনার নিকট হইতে আমরা অনেক শিক্ষা পাইব ও আপনার আদর্শে অনেক চরিত্র গঠিত হইবে। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন, আমিন।